মাতাশ্রী, আমি স্নান করে ফিরে এসেছি মাতাশ্রী। আমার সামনে এসে দাঁড়িয়ে যাও পুত্র। যথাজ্ঞা মাতাশ্রী। হে পুত্র, আমি মুহূর্তের জন্য আমার চোখের ওপর বাঁধা এই আবরণ খুলতে চলেছি। আমি তোমার ভাইদের তো দেখতে পাইনি, আমি তোমাকে আজ দেখব। এ তুমি কি করেছো পুত্র? আমি আপনার সামনে নগ্ন কি করে আসতাম মাতাশ্রী? কিন্তু আমি তো তোমাকে সেই আদেশই দিয়েছিলাম। তোমার শরীরের যে অংশ যার উপর আমার দৃষ্টি পড়লই না, দুর্বল রয়ে গেল পুত্র। শরীরের বাকি অংশ বজ্র হয়ে গেছে। যদি তুমি বড়দের আদেশ মেনে চলার পরম্পরা ভুলে না যেতে, তবে তুমি অজেয় হয়ে যেতে পুত্র। তবে আমি এই কলাপাতা সরিয়ে দিচ্ছি মাতাশ্রী। আমি কোনো মায়াবী নই পুত্র। আমি আমার ওই এক দৃষ্টিতে নিজের ভক্তি, নিজের সতীত্ব, নিজের তপস্যা আর নিজের মমতার সমস্ত শক্তি মিলিয়ে দিয়েছিলাম। আপনি চিন্তা করবেন না মাতাশ্রী, আমি কাল ভীমের সাথে গদা যুদ্ধ করব, আর গদা যুদ্ধের নিয়ম অনুসারে কোমরের নিচে প্রহার করা বর্জিত। আর কাল আমি ওই বদমাইশ ভীমকে এত মারব যে ও ঘাবড়ে গিয়ে বীরগতি প্রাপ্ত হওয়ার দিকে চলে যাবে। তারপর এই যুদ্ধের পরিণাম